নমস্কার বন্ধুরা, শীতটা তো বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে, তার সাথে ঘন কুয়াশাও এসে গেছে। তো আজকে আমরা ব্লগটা শুরু করছি আমাদের দোকান থেকে। এখন ঘড়িতে বাজে রাত্রির 9টা। তো সৌমেনকে আজকে বারণ করেছিলাম যে তুমি আজকে বাইকটা আনবে না, আজকে হেঁটে হেঁটে বাড়ি যাব। তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যে বাড়ি মানে দোকান থেকে বাড়ি অবধি আমাদের যাওয়ার আজকের অভিজ্ঞতাটা বা নানান কিছু মুহূর্তটা তোমাদের সাথে তুলে ধরবো। তো এই রাস্তাটায় যত সন্ধ্যের পর থেকে বড় বড় ট্রাক শুধু যেতেই থাকে। সারাদিন অতটা যায় না, কিন্তু সন্ধ্যের পর এতটাই বাড়ে যে রাস্তা পার হতে গেলেও চিন্তা লাগে। আর যেহেতু মঙ্গলবার এই ওষুধের দোকানটা বন্ধ থাকায় এইখানটা একটু অন্ধকার মতো লাগে। মানে প্রত্যেকদিন যেভাবে মানে লোকজন আসা যাওয়া, ওষুধের দোকান একটা সামনে খোলা থাকলে মানুষের ভিড়টা দেখবে, কারণ আজকাল মানুষ সুস্থ থাকার জন্য ওষুধের উপর নির্ভর করে আছে। আর আমি এখানে একদম নিজের নাক মুখ টুক ঢেকে নিয়েছি, কারণ আমার ঠান্ডার ধাতটা একটু আলাদা। তো রাস্তায় চলে এসেছি, আর রাস্তায় পাইপের যেহেতু কাজ হচ্ছে, তো রাস্তার যা অবস্থা বেহাল হয়ে গেছে, এটা দিয়ে মানে ঠিক মতো করে টোটো অটোও যেতে পারে না। তো এই যে দেখো, রাস্তা ধারে 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 শুধু মোটা মোটা পাইপ পড়ে আছে, আর রাস্তা খোলা। আর এই দোকানগুলো না নতুন হয়েছে, এখনো চালু হয়নি, তো মেরামত চলছে নতুন করে হবার জন্য। আর এই যে বিকালবেলা যখন আসছিলাম, তো এইখানে রাস্তার আর কাজ হচ্ছে, এত ভয়ঙ্কর অবস্থা ছিল যে পারাপার হতে গেলেও হিমশিম খাচ্ছিলাম। তো যাই হোক, এখন বাইক যাবার মতো পরিস্থিতি, কিন্তু কুয়াশাটা বেশ আজকে আছে, আর ঠান্ডাটাও বেশ আছে। তো যার কারণে হেঁটে যাচ্ছি, সত্যিকার একটু অন্যরকম নয়, অনেকটাই ভালো লাগছে। তো সৌমেনকে বলছি রোজের এভাবে হাঁটতে হাঁটতে যাবো, হাঁটাও হবে, একটু কথাও বলা হবে। আর এইখানটা এমন অবস্থা, সৌমেন শুধু এখানটা এলে বলবে পায়েস, কি জানি ওর নাম রেখেছে পায়েস। আর দেখো, মাঝ বরাবর লোক যাতায়াত করতে করতে একটা মাঝ বরাবর রাস্তা পড়ে গেছে। কিন্তু বর্ষাকাল বা বৃষ্টি হলে যে এই আমাদের গোটা এলাকাটার যে কি অবস্থা হবে, ভেবে পারবে না। যেখান থেকে যাবে সেখানেই দেখবে এইরকম পিচ্ছিল কাদা হয়ে আছে চারিদিকটা। আর আমাদের শিবতলাটা দেখো, রাতের অন্ধকারে বেশ ভালো লাগছে। আর দেখো, মাথার উপরে আছে কুয়াশা। তো এই যে রাস্তার ধারে যেমন পাইপের কাজ হচ্ছে, সেই রকম জল নিকাশির ব্যবস্থাগুলোও সাথে সাথে চলছে। আর ভালো লাগছে বলতে, অনেক ঝগড়া, অনেক সমস্যার সমাধান করতে করতে চলছি। কিছু না বলা কথা, যেগুলো হয়তো বাড়িতে বলতে পারি না, দোকানে বলতে পারি না, সেগুলোও এখন বলতে বলতে চলে এসেছি। আর দেখো, এখন আমাদের ক্লাবের সব দাদা ভাইয়েরা এখন প্রত্যেকটা দিন এইখানে ম্যাচ খেলে, হয় ক্রিকেট নয় ব্যাডমিন্টন, যেদিন যেমন ইচ্ছা খেলে। তো চলো, অনেক গল্প করতে করতে অবশেষে বাড়ি চলে এলাম। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলো আমাকে কমেন্ট করে।